ছেলের বিয়ের আর মাত্র 2 দিন বাকি, অথচ বিয়ের পোশাক নয়, ছেলের ছবি হাতে নিয়ে ভূমিকম্পে বিধ্বস্ত এক ভবনের ধ্বংসস্তূপে সন্তানকে খুঁজে চলেছেন এক বাবা। এ দৃশ্য কলম্বিয়ার। জরুরি বিভাগের কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন হার্নান গিরালদো। এখনও আশা বেঁচে ফিরবে ছেলে, একবার জড়িয়ে ধরবেন জীবিত সন্তানকে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। পরিবার জুড়ে ছিল বিয়ের আনন্দের আমেজ, অধীর আগ্রহে চলছিল দিন গণনা। কিন্তু সোমবারের ভয়াবহ ভূমিকম্পে মুহূর্তে বদলে দেয় সেই গল্প। 24 বছরের হুয়ান ফিলিপেকে ঘিরে পরিবারের এত আয়োজন। 6 দিন ধরে নিখোঁজ সে। বোগোতা থেকে কাজের জন্য পেরিয়ায় গিয়েছিলেন হুয়ান। উঠেছিলেন হোটেল ডিবেনির একটি কক্ষে। 7.4 মাত্রার ভূমিকম্পে ধসে পড়ে ভবনটি। ধ্বংসস্তূপে পরিণত হওয়া স্থাপনার সামনে দিনরাত অপেক্ষা করছেন তার বাবা হার্নান গিরালদো। হাতে ছেলের ছবি, একটাই আশা, বেঁচে আছে তার ছেলে। উদ্ধারকারীদের সাথে কাঁধ মিলিয়ে চেষ্টা করছেন ছেলেকে জীবিত খুঁজে বের করার। আমি শুধু আমার ছেলেকে জীবিত অবস্থায় একবার জড়িয়ে ধরতে চাই। সোমবার রাত থেকেই এখানে আছি, তখন থেকেই তাকে খুঁজছি, যতটা পারছি উদ্ধার কাজেও সাহায্য করছি। সময় যত গড়াচ্ছে বাড়ছে উদ্বেগ, তবুও হাল ছাড়তে নারাজ হার্নান। শুধু বাবা নন, ওয়ানের ফেরার অপেক্ষায় তার বাগদত্তা নাতালিয়া পাতিনো ও 2 বছরের সন্তানও। উদ্ধারকারীরাও যথাযথ চেষ্টা করছে নিখোঁজ হওয়া জোয়ানকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে। থার্মাল ক্যামেরা দিয়ে চলছে তল্লাশি। প্রতিটি শব্দ, প্রতিটি সংকেত খুঁজে দেখা হচ্ছে খুব সতর্কভাবে। উদ্ধারকারীরাও ধারণা করছেন ধ্বংসস্তূপের নিচে এখনও জীবিত রয়েছে মানুষ। সম্ভবত ধ্বংসস্তূপের নিচে 4 জন মানুষ জীবিত আছে। আমরা তাদের খুঁজে বের করার সব চেষ্টাই করছি। অতীতেও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার বেশ কয়েকদিন পরেও জীবিত উদ্ধারের ঘটনা হয়েছে। তাই হুয়ানকে জীবিত উদ্ধারের আশা ছাড়ছেন না উদ্ধারকারীরাও। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।